হ্যালো বন্ধুরা, দেখো এই যে রান্না বান্না হয়ে এসছে প্রায়। আর এটা কি রান্না বলো তো? তোমরা কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে মোচার ঘন্ট। মোচাটা তো টাটকা, সঙ্গে সঙ্গে কেটে রান্না করলাম, তার জন্য একটু লালচে লালচে মতন হয়েছে। আর এই যে পটল ভাজা, পটল ভাজাটা কালকে রান্না হবে বলে কাটা হয়েছিল গোল গোল করে, তো কালকে আর তরকারি রান্না হয়নি, তাই আজকে ভাজা করে নিলাম। আর এদিকে দেখো আলুগুলো কেটে রাখা আছে, আলুগুলো এই যে মাছের সাথে হবে। এই ছোট ছোট যেগুলো আছে এই মাছের সাথে ঝাল হবে। আর এই মাছগুলো বেছে আলাদা করে রেখেছি, বড়গুলো একটু বড় খয়রাগুলো, ওগুলো ভাজা করা হবে। আর এখন কড়াইতে হচ্ছে, এই যে দেখো কড়াইতে শাক হচ্ছে। এগুলো কি শাক তোমরা কি জানো? এই যে দেখো তেলাকুচি শাক, তেলাকুচি শাকের চচ্চড়ি। তো আজকে এই 4টে মেনু, তো 2টো হয়ে গেছে একটা কড়াইতে, আর 5টা হবে। আর এই যে মাছের ভাজা আর এই মাছের চচ্চড়িটা হবে, মাছের ঝাল হবে, চচ্চড়ি না। কি রোদ দেখো বাইরে, প্রচন্ড রোদ। হ্যাঁ কি 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 দেখাবা? কি হলুদ? আর ও নানু দেখেছে, নানুকে জিজ্ঞেস করো। কই 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 হলুদ আম কই? কই হলুদ আম কই? ওই যে হলুদ আম, ওই যে হলুদ আম। বিশাল রোদ আজকে বাইরে। ও ধরতে পারবে উঁচু করলে আমটা, আমটা নিয়ে আসতে পারবে? দেখে আমি পাচ্ছি না, লাগবে তো। দেখো অত্যাচার, দেখো ও ওই গাছে আম দেখতে পাইনি বলে উঁচু উঠলে কি দেখতে পাবে? নিচের থেকে যেন না দেখতে পাবে। দেখা যাচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছি, ও উঁচুতে উঠেও দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ? ওই যে নারকেল গাছে থাকে, দেখতে পাচ্ছি নিচে মানে উঠবে একটু করে। দাঁড়াও আমি পারি, বড় হয়ে গেছো। প্রচন্ড গরম আজকে, কালকের থেকে গরম শুরু হয়েছে, প্রচন্ড গরম। বাবা আবার কেমন গরম করছে, ভালো টেস্টি গরম। তো দেখো তো দেখো আমি ঘামে ভিজে গেছি পুরো। এই যে তুমি কোথায় যাচ্ছ? ছুটো না, ওইদিকে কিন্তু সাপ আছে ওই জঙ্গলে। ছুটে ছুটে চল যায় শুধু, প্রচন্ড গরম। দেখো গরমে ঘেমে কি অবস্থা হয়েছে আমার। ওই জঙ্গলের ভিতরে প্রতিদিন এখন সাপ আসছে, দুটো সাপ আছে। একটা তো ডাড়ার সাপ বলে, লম্বা করে বড়, সেদিন তোমাদের দেখালাম, ওটা মনে হয় ডাড়ার সাপ। আর একটা অন্য একটা কালো মতন একটু মোটা সাইজে, সেটাকে কালকে দেখতে পেলাম, মানে বেরোলো শুধু লেজটা সময় করে চলে গেল, দেখতে পেলাম। কিন্তু নাকি ডাড়ার সাপ মানে বিষাক্ত সাপ ছাড়া এমনি এই জলঢোরা ডাড়াস ওইগুলো অত স্পিডে যায় না, তো এটা স্পিডে চলে গেল। ওই জঙ্গল, ওই যে ওই জঙ্গলের ভিতরে শুধু সাপটা দেখা যাচ্ছে। সেদিন আমাদের বাড়ির উঠানেও চলে এসেছিল, তো ওইদিকে শুধু ছুটে 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 চলে যাচ্ছে। একটু আড়াল হলে ছুটে চলে যায়, আর ও তো রাস্তায় এসে বসে থাকছে, তাহলে কি অবস্থা বলো তো? আসেনি, ছুটে ওদের বাড়ি চলে গেছে, ওর অনেকের দাদাদের বাড়ি। আর প্রচন্ড গরম আজকে, প্রচন্ড গরম। এসেছ? তুই ছুটে ছুটে কেন চলে যাচ্ছ শুধু? হ্যাঁ ওখানে তো সাপ আছে, তুমি দেখোনি? ওই রাস্তায় সাপ বসে যাচ্ছে শুধু। হ্যাঁ কি বললে? তো দেখো মা বসে গেছে এখন আম কাটতে। আর ঘরে তো এত আম আছে, কত নষ্ট হয়ে যাচ্ছে। খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, আবার কিনা অনেক আম তো বাইরে যেগুলো আছে, ফ্রিজে তো আর জায়গা নেই, ফ্রিজ তো বুকিং, অন্য কিছু রাখতে হয়। আবার আমও আছে, আর এই যে আমগুলো দেখো পেকে আবার পচে যাচ্ছে, পেকে গিয়ে আবার পচে যাচ্ছে। মা দেখো আম ছাড়াতে বসে গেছে।
আম তো এখন ভয়ে ছাড়ানো হচ্ছে না, জানো তো, কারণ বাবুর গায়ে তো কি সব বেরিয়েছে, অ্যালার্জি মতন, অ্যালার্জি না ঘামাচি মতন বেরিয়েছে, কিন্তু অন্য কিছু না বলছে, অ্যালার্জি থেকে হচ্ছে। তো তার জন্য আর আম ওর সামনে কাটা হয় না, ওকে দেওয়া হয় না। আর যদি দেখে যে আম কেটে রাখা আছে, ও এসে এদিক ওদিক তাকাবে, বারণ করলে এদিক ওদিক তাকাবে। রাম ভক্ত হনু আর এ আম ভক্ত হনু। রাম ভক্ত হনু হয় আর ও আম ভক্ত হনু। তো এদিক ওদিক তাকাবে, বারণ করলে এদিক ওদিক তাকিয়ে টুকটুক করে একটা একটা করে তুলবে আর খেয়ে নেবে সব। আম ওর খুব প্রিয়। এমন করছে যেন কথা শুনতেই পাচ্ছে না, বলছে বলো। তো দেখো অনেকগুলো নোংরা জমা হয়েছিল, সেই নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়েছি। এবার এগুলো একটু আগুন ধরিয়ে দেবো। তো কালকে ফেলেছি, আগুন দিতে দেওয়া হয়নি, একটু ভিজে ভিজে ছিল বলে। এই প্যাকেটটাতে ধরিয়ে দেবো, আস্তে আস্তে ধরতে ধরতে সব ধরে যাবে। কিন্তু হাওয়া যা হচ্ছে, নিচ্ছে না, প্রচন্ড হাওয়া হচ্ছে। ও দুষের যা অবস্থা আর কোলে নেওয়া যাবে না। ওই চিকে দাও, হচ্ছে মোমবাতি জ্বলছে। এত ভালো কাজ আছে তো। না না আমি করবো না। ডাক দিয়েছে কুদুসকে। কুদুস ডাকছে। এটা লাঠি না নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না। হ্যাঁ সরে যাব কেন? সেই বক্সটার ভিতরে ছিল অনেক। গরমে থাকলে কিন্তু আরো বার হবে। হ্যাঁ চলো আবার কালকে গরম জলে স্নান দিয়েছে। গরমে থাকলে আরো বার হয়। আরে গরমে থাকলে আরো বার হবে, পালিয়ে এসো। চলো পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। তো আজকে সন্ধ্যায় বানাবো চিকেন পকোড়া। তার জন্য এই যে চিকেন নিয়ে নিয়েছি, দেখো চিকেন নিয়েছি। আর চিকেনে যা যা লাগবে সামান্য বাড়িতে যা যেসব উপকরণ থাকে সেসব দিয়ে বানাচ্ছি, তো অন্য কিছু দিচ্ছি না। আর এই যে সয়া সসটা ছিল তাই এটা দিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, দেব লেবুর রস, কারণ ভিনিগার দেয় কিন্তু ভিনিগার তো ঘরে নেই, তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চামচ লেবুর রস, আর দেব সয়া সস। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ বাবু তো খেতে পারবে না, না হলে। তো এবার এটা ম্যারিনেট করে রেখে দেব। এটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ না, প্রায় আধা ঘন্টা মতন রেখে দেব। তো দেখো এদিকে আবার মোচার চপ বানাচ্ছি, মোচার পকোড়া হচ্ছে। তো দুপুরে তো মোচার তরকারি করেছিলাম, সেই তরকারিটা থেকে গেছিলো রাতে খাওয়ার জন্য, সেইটাই আবার পকোড়া বানিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, 2 পিঠি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো চিকেনটাতে এবার বেসনটা দিয়ে নিয়েছি একটু, তো বেসনটা দিয়ে আর একটু মাখিয়ে নেব। আর মোচার চপটা তো ভাজা হয়ে গেছে, তারপরে চিকেনটা দিচ্ছি, কারণ অনেকে খাবে অনেকে খাবে না, তার জন্য। তো দেখো এটা ভালো করে মাখিয়ে নিলাম, এবার পকোড়াগুলো ভেজে নেব। আর দেখো টোস্ট ছিল, টোস্টটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে এই যে দেখো কি বলে এটাকে জানো, টোস্টের গুঁড়ো করে নিয়েছি বিস্কুট গুঁড়ো দিয়ে। আমরা তো সেই বিস্কুট গুঁড়ো পাইনি, তাই টোস্টের গুঁড়ো এখন হুটকো বললাম না, ঘরে থাকা উপকরণ, ঘরে যা যা ছিল সবকিছু দিয়ে সবকিছু দিয়ে এখন বানিয়ে নিয়েছি, কারণ একটা কিছু বাইরে রাখা না, সব ঘরে ছিল সবগুলোই।
তো সেসব দিয়ে বানিয়ে চিকেনটাও আনা ছিল আগের দিন বলতে 2 দিন হয়ে গেল, ফ্রিজে ছিল। আর এগুলো সব ঘরেই আছে। এবার চিকেনটা আমি ভাজা শুরু করব। এই দেখো এইদিকে দেখো পকোড়া হয়নি এখনো, পকোড়ার ব্যাটারটা কড়াইয়ে দেওয়া হয়েছে। এক পিঠ তো ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো বুঝলে, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। লাল লাল হয়ে এসছে অনেকগুলো, এই যে এগুলো লাল লাল হয়েছে। তো দেখো চিকেনের জন্য আমি তো কড়াইতে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দেবো, চিকেন দিয়ে দেবো, ম্যারিনেট করা আছে। আর এখানে পেস্ট করা আছে আদা রসুন, সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভাজা করে নেব। আজকে চিকেনটা সর্ষের তেলে করলাম না, আজকে যে পকোড়া করে যে তেলটা ছিল সেই তেলটাতে চিকেনটা করে নিচ্ছি। কারণ এটা তো চিকেন পকোড়ার তেল, অন্য রেখে দিলে তুলে রেখে দিয়ে যদি আবার অন্য কিছুতে দিয়ে দিই, তার জন্য আর ওতে ইয়ে করলাম না, ঢেলে রাখলাম না, একবারে চিকেনটা এই তেলেই বানিয়ে নিচ্ছি। তো দেখো এবার চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে জল দিয়ে দেবো। তো চিকেন আলুগুলো তো সব দিয়ে দিয়েছিলাম, তখন পেঁয়াজ টাজ ভেজে নিয়ে তারপরে চিকেন আলু টালু সব এক জায়গায় দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো না ভাজিনি, আলুগুলো এমনি উপরেই দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে দিলে না সিদ্ধ হতে চায় না ভালো, আর এমনি এইভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য বেশিরভাগ এইভাবেই দিই। আর যখন অনেক চিকেন রান্না করা হয় তখন ভেজে নিয়ে আলাদা করে দেওয়া হয়। আর এটা ভাজিনি, একসঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, চিকেনটাও কষা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, এদিকে আলুগুলোও হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো এই যে চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। চিকেনের ঝোল? হ্যাঁ চিকেনের ঝোল না।